বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে আগামীতে নির্বাচন করবে এবং রাজনৈতিক দল গঠন করেছে ইতিমধ্যে জানেন। তো সেক্ষেত্রে তারা যদি নির্বাচন করে জনগণ তাদেরকে ভোট দেবে কিনা, আমি বলছি ছাত্রদের ভোট দেবে কিনা, আর তাদের হাতে দেশটা কি নিরাপদ থাকবে কিনা। ছাত্ররা মনে হয় ভোট দিতে পারবে না, স্যারেরা ভোট হক মানি নেয় না, যেহেতু ভোটও দিবে না। যত সম্ভব এটাই চিন্তা ধারণা ছাত্রদের। কি কারণে ভোট দেবে না? ন্যায় নীতি একটু খারাপ, আচরণ করতে ভালো না। ভোট তেমন একটা পাইবো না, এর লেগে এরা অত্যাচার বেশি করে এখন বর্তমানে। ভালো প্রথম দিয়ে ভালো আসলে এখন বেশি অত্যাচার করে। আর যারা ভোট পাইতে পারে, যারা ভালো লোক, তারা ভোট দেবে তাকে ভালো লোকের। এরা তো বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের জনবিরোধী, জন আন্দোলনের বড় অধিকার। এরা তো কোনো নির্বাচনের প্রয়োজন নাই, এরা তো নির্দলীয়। এরা যে কোনো জন এই বোর্ডের এই বিরুদ্ধে যাবে, যে আত্মহরণ করবে, ভোট হরণ করবে, ওরার কাজ করবে। ওরা ওরা নির্বাচনে যাবে কেন? ছাত্ররা যদি নির্বাচন করে তাহলে ছাত্ররা ভোট পাবে কিনা। অনেক মনে করেন যে যুগটা পাল্টে গেছে, বর্তমানে মানুষ অন্যরকম একটা হুজুগে বাঙ্গাল। হ্যাঁ, কিন্তু ছাত্ররা যেটা করছে ভালো করছে। হ্যাঁ, পাইতেও পারে, এটা ঠিক নাই। আপনি ভোট দেবেন? আপনি ছাত্রদের ভোট দেবেন? আমার আমার প্রজন্মে আমার পোলা পানে কি বিষয়, ছাত্রদের আমলে ভালো থাকবো না অন্য কোনো দলের আমলে ভালো থাকবো, এদের ছাত্রদের ভোট দিবে কিনা মানে বলতে পারবি না। কেন? ছাত্ররা যেভাবে উশৃঙ্খলা করছে, কিন্তু তাদের আশা করি না যে এটা করবে। কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ মনে করি ছাত্রদেরকে নির্বাচন করা উচিত। কেন? তাদের লেখাপড়া বয়স নয়, লেখাপড়া করা শেষ হলে ইনশাল্লাহ মনে করি তারা যে কোনো কাজ করতে গেলে ভালো হবে। সরকার হ্যাঁ, ছাত্রঘর তো দিতেই পারে, ছাত্ররা তো দেশের জন্য ভালোই করতেছে। ছাত্রদের হাতে কি দেশ নিরাপদ হবে? এখন যে পরিস্থিতি দেখতেছে এরকম হলে তো নিরাপত্তি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে, তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা তাদের নাগরিক অধিকার এবং সবারই একটি দল গঠন করার অধিকার বাংলাদেশে আছে। আর যদি আপনারা যদি এই বৈষম্য দূর করতে না পারেন, তাহলে আপনাদের দিকে তাকায় লাভ কি আমাদের? আমরা চাই সমাজে দুর্নীতি, ঘুষ, লুটপাট, আত্মীয়করণ যে বন্ধ করবে, তার সাথে আমরা জনগণ আছি। আসিফ নাইদা নির্বাচন করে, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে কিনা। ভোট মোটামুটি অবশ্যই দিব, কারণ ভালো কাজ করলে ভোট দেবো। কারণ ছাত্ররা তো কাজ ভালো করতেছে, তো ভোট পাবে ইনশাল্লাহ। তাদের হাতে কি দেশ নিরাপদ থাকবে? হ্যাঁ, দেশ মোটামুটি নিরাপদই থাকবে। যদি ছাত্র আন্দোলন আসিফ নাইদা আগামীতে নির্বাচন করবে, নির্বাচন করলে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে কিনা। এখন আমাদের যাদের আমরা যে সমন্বয়ক গুলোকে দেখছি, অনেক সমন্বয়ক আপনার ওই দেশে মানে প্রতিদিন বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, তাদের যে মানে দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা তাদের মধ্যে এখনো আমি দেখতে পাচ্ছি না। তাদের নেতৃত্ব গুণটা আমি তাদের মধ্যে পাই না। ভোট তারা যদি কাজ করে দেশের জন্য, যদি তার রাজনীতি যদি মানে জনকল্যাণকর হয়, তাহলে আশা করা যায় ভোট পাবে। আসিফ ভাই, নাহিদ ভাই তারা যদি নির্বাচন করতে চায় তো নির্বাচন করতে পারে, নির্বাচন তো সবারই অধিকার আছে। ছাত্রদের ভোট আমি আশা করি দেবে। এখন অন্যান্য জনগণ কি বলবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার দৃষ্টিকোণে তাদের দরকার ভালো কিছু, ভালো মন মানুষের লোক দরকার, যারা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আর তাদের মধ্যে হয়তো এই এক্সপিরিয়েন্সটা আছে বিধায় হয়তো বা আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে একটা মানুষকে বের করে দেয়, হয়তো বা আমাদের যুগে তারাই। 100% আমি তো এর পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে, ছাত্র দলের পক্ষে। তাহলে ছাত্রদের হাতে কি দেশ নিরাপদ? অবশ্যই ভোট দেবো। ভোট দেবো না কেন? তারা অবশ্যই ভোট দেবো। তারা দেশের জন্য যে করছে, তারা খুবই ভালোই করছে। কারণ তাদেরকে আমরা অবশ্যই ভোট দেবো। পরবর্তী থেকে যতবার দাঁড়াবো ততবারই আমাদের কাছে ভোট পাবো ইনশাল্লাহ। ভোট দেওয়া দরকার ইনশাল্লাহ। অবশ্যই দিব। ছাত্ররা তো ভালো, ছাত্ররা শৃঙ্খলা ভালো চায়, সব দিকে ভালো চায়। আমি যেটুকু বুঝি আর কি, আল্লাহ রাখলাম আমার মতো হয়। এখন শেষে বড় কথা আল্লাহ বাঁচালে
নতুন দল হোক, দেশটারে নতুন মতো ভালো মতো চালাক, আমরা চাই এটা। এটা হচ্ছে একান্ত জনগণের বিষয়, এবং ছাত্ররা যদি ভালো করে তাহলে অবশ্যই তো জনগণ তাদেরকে চাবে মাঠ পর্যায়ে। আপনি কি মনে করেন ছাত্রদের এই মুহূর্তে নির্বাচন করা উচিত মনে করেন? আমার ব্যক্তিগত মত আছে ছাত্ররা নির্বাচনে না আসুক বা তারা দল গঠন না করুক। ভোটের যে আগ্রহ বেরোতে দেওয়া লাগবে, কথাটা বলুন। ফাটি মাটি বুঝি না, আমি ফাটি করি না, মানে জশ এনে আনা দেয় আমার এনে দেওয়া। তারা প্রথম দাঁড়াইবো, পাইবো, ভোট পাইবো, প্রথম পরিচিত তো লাগবো। পাস করবে কি? পাস নাও করতে পারে, পরিচিত হইবো, আরেকবার দেখতে পারবো। আসিফ নাহিদ যদি আগামীতে নির্বাচন করে, সেক্ষেত্রে তারা ভোট পাবে কিনা এবং জনগণ তাদেরকে ভোট দেবে কিনা? অবশ্যই তারা ভোট পাবে, কারণ বৈষম্যের ছাত্র আন্দোলনে তারা অনেক কিছু করছে দেশের লেগে, সেজন্য তারা ভোট পাবে। তাদের হাতে কি দেশ নিরাপদ থাকবে? ইনশাল্লাহ নিরাপদ থাকবে। ছাত্র আন্দোলন যারা করছে, মানে আসিফ নাহিদরা যদি আগামীতে নির্বাচন করে, তাহলে আপনারা কি ভোট দেবেন তাদেরকে? এর আগে বর্ষার ভিতরে বন্যায় সাহায্য দেবো, সব বিদেশ গেছে বেড়াইবে, তাহলে ছাত্র করে বিশ্বাস পাইব কিবা করিয়া, বল বিশ্বাস পাবো কিবা করিয়া? আমলি কি আছে, বিএনপি আছে, দুই পক্ষের নেতাকে ভোট দিব, ভালো নেতা হলে ভোট দিব, ছাত্রকে ভোট দেবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসিফ নাহিদরা আগামীতে নির্বাচন করবে, তো সেক্ষেত্রে যদি নির্বাচন করে, জনগণ তাদেরকে ভোট দেবে কিনা এবং আপনি ভোট দেবেন কিনা? অবশ্যই ভোট দেবো না কেন? তারা এই দেশের জন্য অনেক কিছুই করছে, এবং দেশের জন্য যা কিছু করছে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, তাদের অবশ্যই ভোট দেবো। আর তারা নির্বাচনে যদি গেলে অবশ্যই যারা ছাত্র আন্দোলনে ওরা ভালোই করছে, ইনশাল্লাহ আমরা ভোট দেবো, তার সমস্যা নেই। তাদের হাতে কি দেশ নিরাপদ থাকবে? অবশ্যই নিরাপদ থাকবে, তারা নিরাপদ অবশ্যই ওদের মাথার মধ্যে ব্রেন আছে, নাহলে এইভাবে ওরা একটা এই দেশের একটা প্রধানমন্ত্রী পলাই গেল গা, তাগর বুদ্ধির কারণে তো ইনশাল্লাহ এই কামটা হয়েছে। ভাই, যাদের কার্যকলাপ ভালো থাকবে তারাই ভোট পাবে, যারা জনগণের জন্য কাজ করবে তারাই ভোট পাবে। ছাত্ররা কি নির্বাচন আসা উচিত? ছাত্র দিয়ে তো ভবিষ্যতে সব পর্যায়ে আসে, এছাড়া বড় বড় অফিসাররা, এমপি, মন্ত্রী, সবাই তো আগে ছাত্র থাকে, তাই না? সবাই তো আগে ছাত্র থাকে, তারপরে এক একজন এক এক পর্যায়ে জায়গা, যে যে পর্যায়ে লেখাপড়া করে সেই পর্যায়ে জায়গা, এটাই তো স্বাভাবিক। ছাত্রদের হাতে দেশ নিরাপদ তো অবশ্যই, ছাত্ররাই তো দেশের ভবিষ্যৎ। অবশ্যই দেবে, দেবে না কেন? অবশ্যই। আমরা সবাই ছাত্রদের পক্ষে আছি, এবং ছাত্রদের সবাই ভোট দেবে, এবং ছাত্ররাই এই বাংলাদেশকে চালাবে, এই আশা কামনা করি।